আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। তো চলে আসলাম এই যে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব লাউ দিয়ে রুই মাছ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি। যেভাবে আমি রান্না করি আপনাদের সাথে সেইভাবেই আমি শেয়ার করি। তো আপনারা কে কীভাবে খান জানি না, আমি আমার মতো করে রান্না করি। তো ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকেন। আর এখন আমি লাউ নিলাম, কাইটা নিতেছি লাউটা আগে আমি। আর এখানে মাছ ধুয়ে টুয়ে রাখছি, মাছ ভাজবো। আর আজকে টমেটো নাই, টমেটো ছাড়া আমি লাউ রান্না করব। আমি সবসময় টমেটো দিয়ে লাউ রান্না করতে ভালোবাসি। আর লাউ দিয়ে টমেটো দিয়ে রান্না করলে যে কোনো তরকারি আমার কাছে খাইতে খুবই ভালো লাগে। তো আজকে টমেটো নাই, তো আজকে টমেটো ছাড়াই রান্না করব, দেখতে থাকেন। আর এখন আমি লাউটা কাইটা নিতেছি। লাউটা অনেক বড়, আমি পুরোটা নিব না, এখান থেকে আমি অর্ধেকটার বেশি নিব আর বাকিটা রাইখা দিব। তো এখন আমি লাউটা কাইটা নিতেছি, মাছ ভাজবো। আর এই ফাঁকে এই যে আমার মেয়ে মানে সকালবেলা অন্য কোনো নাস্তা খাবে না, তো ওর জন্য সকালবেলা বলতে এটা এখন 11টা বাজে। তো মাইয়া রামেন খাবে, রামেন রান্না করতে আসলাম আগে। তো এই যে রামেনটা আগে রান্না করে দিই মেয়েরে। তো রামেন তো এইভাবে আমি রান্না করে দিতেছি পানি দিয়ে। তো আমি একটু জাল খাইতে পছন্দ করে, মানে এমনিতেও তো বেশি একটা খাবার খাইতে পারে না অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে, এই জন্য মানে রামেনটা জাল দিয়ে একটু রান্না করে দিতেছি। মানে এই মশলাটা অনেক জাল, রামেনের মশলাটা, কোরিয়ান রামেন এটা। তো এখন আমি এই যে এটার ভিতরে 2 রকমের, এইটা একটা মশলা আর ওই যে আরেকটা আছে মশলা মরিচের গুঁড়া, ওইটাও দিয়ে দিব। ওইটাও পুরোটা দিব না আমি, এইখান থেকে অর্ধেকটা দিব। সবটা দিলে অনেক জাল হয়ে যায়, খাইতে পারবো না। তো এই জন্য আমি অর্ধেকটা দিব। তো না হইলে মেয়েই রান্না করে খায়, এখন ও রান্না করলে পুরোটাই দিয়ে দেয় মরিচ, তো অনেক জাল হয়ে যায় মশলাটা। এই জন্য আমারে বলছে আম্মু তুমি রান্না করে দাও, বেশি জাল হয়ে যায়। তো এইখানে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিলাম আর বাকিটা ফালাইয়ে দেব। তারপরও দেখছিলাম যে জাল হয়ে গেছিলো। তো এই যে রান্না শেষ, মেয়েরে নিয়ে দিয়ে আসলাম। এখন আমি এইখানে মাছ ধুয়ে রাখছি, 2 রকমের মাছ, রুই মাছ আর বিগেট মাছ। তো এই মাছটাই ছিল, ঈদের আগে মাছ কিনছিলাম, এখন আর বর্তমানে আমার ঘরে ফ্রিজে মাছ নাই। তো এখন আমি মাছটাকে আগে হলুদ লবণ দিয়ে ভাজা নিব। আর ভাজা ছাড়া তো মাছ খায় না। আর এমনি মাথা মুথা দিয়ে মাছ ভাঙ্গা রানলে কিন্তু আমাদের এলাকায় রাঁধে এইভাবে খায়, কিন্তু আমার ঘরে খায় না, আমিও খাই। মানে মাছের মাথা দিয়ে ভাঙ্গা লাউ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, আর আমার ঘরে খায় না। মানে আমার মেয়ে তো অসুস্থ, মানে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে মুখে মজা নাই, খাইতে পারে না। যে ছেলের বাপেও খায় না, শুধু আমি একার জন্য তো আর রান্না করলে হবে না। তো এইভাবেই রান্না করা লাগে আমার। তো মাছ ভাজা তারপর লাউ দিয়ে রান্না করতেছি। আর শুধু আলু টালু অন্য তরকারি দিয়ে রান্না করেও খাই। তো আজকে লাউ দিয়েই রান্না করি। লাউটা গরমের মধ্যে খুবই ভালো লাগে, ঠান্ডা লাগে শরীরেও খাইলে। আর ডাল আছে, আর শুটকির মানে ভর্তা করছিলাম, শুটকির ভর্তা আছে। তো এখন আমি সব মাছ টাছ ভাজা শেষ, এখন আমি মশলাটা কষাই নিতেছি। এখন সব মশলা দিয়ে দিব। আর লাউয়ে আমি শুকনো মরিচটা একটু কম দিব, কারণ কাঁচামরিচ দিব লাউয়ে। শুকনো মরিচ বেশি দিলে লাউয়ে গলা জ্বলবে আর খাইতেও মানে ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। তো এই জন্য আমি কাঁচামরিচ কাইটা ওই যে লাউয়ের সাথে রাইখা দিছি, আর মরিচটা আমি একটু কম দেব। তো এখানে একে একে সব মশলাই আমি দিয়ে দিলাম। এখন মশলাটা কষায় নিতেছি। তারপরও যেমন সবসময় আমি ঝাল বেশি খাই, তো এই জন্য মানে মনে হয় যে মরিচই দিছি না এরকম লাগে। তো এখন আমি মশলাটা কষায় নিলাম।
এখন দিয়ে দিব লাউটা, এই যে লাউ কাইটা ধুয়ে রাখছি, আর এখানে মরিচও কাইটা রাখছি, কাঁচামরিচ। তো এই লাউটা অনেক বড়, কিন্তু সস্তাতে কিনছিলাম, কালকে কিনছি লাউটা। তবে আজকেই দেখছি তরকারির দাম অনেক বাড়া, মানে ঈদের ছুটির জন্য মনে হয়। আর আমি জাওই রিজিকে ছিল, মাংস খাইছি। আর আজকে আবার এই যে মাছ রান্না করতেছি। এখন মাছ রান্না করার পরে কারো কাছেই মাছ ভালো লাগে না, সবাই মাংস খাইতে চায়। তো আমরা তো আর কুরবানি দিছি না যে প্রতিদিনই মাংস খাবো। তবে আমি 800 টাকা কেজি, 8 কেজি 5-6 কেজি মাংস, 6 কেজি কিনছিলাম 5,000 টাকার মধ্যে। তো কিছু আছে আর কিছু খাইছি। তো সবটা তো একদিনে রান্না করে লাইলে ও রান্না করা যায় 5-6 কেজি মাংস, কিন্তু ইচ্ছা করলে একদিনেও রান্না করে 2-3 দিন জ্বালাইয়া খাওয়া যায়। আর আমরা যখন ছোট ছিলাম, আমার আম্মারা মানে তখন তো ফ্রিজ ছিল না, মাংস রান্না করতো, আমরা বারবার মাংস দিয়েই ভাত খাইতাম, সুদা খাইতাম, ভাজা ভাজা হয়ে যেত, জোড়া জোড়া মাংস, কত মজা লাগতো। আর এখনকার দিনে মাংস হাঞ্জ হাঞ্জ খায়, ফ্রিজে রাইখা খায়। মানে আমি তো কুরবানি দিছি না, তো যারা কুরবানি দেয় তারাও ফ্রিজে রাইখা খায়। আর আমি তো কিনে একটুখানি আনছি। আর আমার হাজব্যান্ডে চাকরি করে যেই জায়গায়, ওই জায়গার থেকে একটু দিছিল। আর এই একাফায় একটু মাংস দিছিল 1 কেজির মতন, ওইটাই আমাদের মাংস। তবে একটু 2 দিন খাইছি রান্না করে, 2 দিন রান্না করে খাইছি, 4 দিন আর নাই, মানে আছে একটু, ওইটা বাকিটা মানে রাখছি পরে খামু। তো এই যে তরকারি আমার ফাইনাল লুক, চেহারা দেখেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।